একদম পারফেক্টভাবে হুইপড ক্রিম তৈরি করার A to Z রেসিপিটা থাকছে এই ভিডিওতে, সকল টিপস দিয়ে দিব। দেখুন, প্রথমে আমি হুইপড ক্রিমটা গালিয়ে নিছি, তার মধ্যে আমি আস্ত দানা চিনিটাই দিয়ে দিছি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি কি করব, এই বোলটাকে আমি ফ্রিজে রাখবো। আমার নর্মাল ফ্রিজে জায়গা নেই, এর জন্য ডিপ ফ্রিজে জাস্ট 2 মিনিটের জন্য আমি রাখবো। 2 মিনিটে আমার ক্রিমটাও আর একটু ঠান্ডা হয়ে যাবে, আর বোলটাও, আর আমি বিটারের যে কাঁটাটা এটাও দেখুন 2 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দিছি। এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিছি। 1 চিমটি লবণ দিলে আপনার ক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেটার হয়। যে কোনো মিষ্টি জিনিসে লবণের অত প্রয়োজন হয় না, কিন্তু আপনি 1 চিমটি লবণ দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে টেস্টটা। আর এখানে দেখুন, বোলটা আমি ফ্রিজ থেকে বের করে বিট করতেছি, আর অনেক নড়াচড়া করে, এর জন্য নিচে আমি একটা টিস্যু দিয়ে নিছি। আর এখন আমি যে বিটের স্পিডটা একদম কমের মধ্যে আছে, লো মোডে দেওয়া আছে। আর আমি মাঝখান থেকে একদম লাটিম যেভাবে ঘুরে সেইভাবে কিন্তু আমি দেখুন বিট করতেছি, একদম মাঝখান থেকে চারপাশে। আর এই মুহূর্তে দেখুন, কিছুক্ষণ বিট করার পর আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি। একদম ছোট যে চামচটা আছে না, টিস্পুনের 1 চামচ প্লাস আর একটুখানি। এটা আপনারা আপনাদের ক্রিমের আর কি কতখানি ক্রিম নিছেন সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এটা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে কতখানি নিতে হবে। অল্প একটু কর্নফ্লাওয়ার দিছি, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিমটা যেহেতু গরমের দিন, এখন কিন্তু ক্রিম গলে যায়, আর ওইভাবে আমরা বিট করতে পারি না। আর দেখুন, যখন নাকি আমার ক্রিমটা একদম শক্ত হয়ে আসতেছিল সেই মুহূর্তে কিন্তু আমি বিটারের স্পিডটা একদম হাই করে দিছি। একদম যতটা আছে সবারটার মধ্যে তো এক সমান থাকে না, আপনারা একদম হাই করে দিবেন যখন দেখবেন যে ক্রিমটা একদম শক্ত হয়ে আসতেছে। আর কর্নফ্লাওয়ার দিলে কি হয়, আপনার ক্রিমটা একদম স্টিফ থাকে, আর কেকের মধ্যে বেশিক্ষণ একদম লেগে থাকে। কেকের থেকে গরমের দিন আপনি যখন দূরে ডেলিভারি দিবেন, দেখবেন গরমের কারণে ক্রিমটা কেক থেকে একদম সরে সরে আসে। কিন্তু আপনি যদি কর্নফ্লাওয়ারটা অল্প একটু দেন, অথবা কর্নফ্লাওয়ার অথবা আপনি মনে করেন গুঁড়ো দুধ আছে না, গুঁড়ো দুধ, সেই সমান পরিমাপে দিয়ে দিলে এরকম স্টিফ হয়ে যাবে। দেখুন আমার ক্রিমটা কত শক্ত আর কত সুন্দর হয়েছে। আর দেখুন, ক্রিমের মধ্যে কিন্তু ভাঁজ পড়ছে। এই ভাঁজটা যখন পড়বে তখন মনে করবেন ক্রিম আপনার পারফেক্ট, একদম পারফেক্টভাবে বিট হয়ে গেছে। তারপর যদি বিট করেন তাহলে কিন্তু আবার ওভার বিট হয়ে ছানা ছানা হয়ে যাবে। আর বোলটা আমি উল্টে পাল্টেও দেখলাম, একদম পারফেক্ট, কত সুন্দর ক্রিম হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পেজটা ফলো